আসসালামু আলাইকুম। এমএসএফ ডেনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের একটি মিক্সি কাটিং করে দেখাবো খুবই সহজ নিয়মে। আশা করি আপনারা পাশে থাকবেন। এখানে ৪ গজ কাপড় নিয়েছি, একটি কেচি, তারপর হচ্ছে দাগকে সোজা করে দেওয়ার জন্য একটা স্কেল। আমার কাছে কাটিং স্কেলটা নেই, এজন্য আমরা এই স্কেলটা ব্যবহার করেছি। আর থাকবে হচ্ছে একটা ফিতা আর হচ্ছে চক। তাহলে চলুন শুরু করি আজকে আমাদের মিক্সি কাটিং সবচেয়ে সহজ নিয়মে। মিক্সিটি তৈরি করার জন্য আমি মার্কেট থেকে ফ্লেক্সিবল কাপড়টাই ব্যবহার করেছি। 120 টাকা গজ নিয়েছে আমার কাছ থেকে। এখন এই কাপড়টা হয় সাধারণত 2.5 হাত বহরের। 2.5 হাত বহরের মিক্সিগুলো সাধারণত আমাদের যারা মিক্সি করে তাদের ব্যবহার করতে খুবই সুবিধা এবং আরামদায়ক হয়। তো আমরা 2 ভাঁজ করে নিলাম। যেহেতু এটা ফুল হাতা হবে তাই এখান থেকে আমি প্রায় 23 ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি, কারণ লম্বাটা দিব হচ্ছে 22, মার্ক করে নিলাম। এই পাশেও হবে 23। তখন আমরা এটাকে স্কেলের সাহায্যে কাটতে দিব। এখানে 23 এই যে দাগটা এই বরাবর আমরা কেটে নেব। কাপড়টা কিন্তু হচ্ছে আপনার 2.5 হাত বহরের কাপড়। 2.5 হাত বহরের কাপড় হলে অবশ্যই সেটা অন্যরকম করতে হবে। এখন আমরা হাতাটাও কেটে নেব। এখানে যেহেতু একটু বাঁকা আছে, এটাকে আমরা সুন্দর মতো কেটে সমান করে নেব। হচ্ছে 3 ইঞ্চি, এখানেও 3 ইঞ্চি মার্ক করে নেব। এটা হচ্ছে হাতের এর জন্য। এখানে যেহেতু সবটা আছে 11, আমি এটা করলাম না। বাঁকা করে একটা শেপ দিয়ে দেব। এখন আপনারা বলতে পারেন এটা আমি কিভাবে করব। সেটা হচ্ছে এই 3 এবং 3 এটা যোগ করবেন। যোগ করে এখান থেকে অর্ধেক অর্থাৎ 4, 5 5-এ দাগ দেবেন। দাগ দেওয়ার পর এখানে একটু রাউন্ড শেপ করে তারপরে 3-এর সাথে মিলিয়ে দেবেন, তাহলেই সেটা হয়ে যাবে। আমরা কেটে নিচ্ছি। এখানে আমরা হাতাটা রাখবো হচ্ছে 7.5 ইঞ্চি। এখান থেকে শেপ দিয়ে তারপরে যেহেতু নামাজ পড়ে এবং বাচ্চাকে রোজা করতে হয়, সেজন্য আমরা হাতাটা একটু লুজ নিচ্ছি। হয়ে গেল আমাদের হাতা। এখানে আমরা ইন্ডিকেট করে নেব, যতটুকু আমরা সেলাই করব ততটুকু ইন্ডিকেট করে নেব, মার্ক করে নেব। হয়ে গেল আমাদের। অনেকে এখানে বলবেন 3 মিনিটের কথা বলে আমি 13 মিনিটের ভিডিও কেন করছি। আসলে আপনি যখন এটা শিখে যাবেন তখন আপনার 3 মিনিট সময় লাগবে না এই কাপড়টা কেটে ফেলার জন্য। তো যেহেতু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এজন্য একটু আস্তে ধীরে করার কারণে সময়টা একটু বেশি লেগেছে। আশা করি বুঝতে পারবেন। সেটুকু বাদ দিয়ে আমরা বাকি কাপড়টুকুকে 4 ভাঁজ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 4 ভাঁজ করে নিয়েছি। এই যে এই পাশে হচ্ছে খোলা পাটটা, 1 2 3 4 পাট করে নিয়েছি। 4 পাট করে নিয়ে এখন আমরা এই দিকে খোলা অংশের দিকে 1 ইঞ্চি মার্ক করে নেব। আপনারা চাইলে স্কেল দিয়ে মার্ক করে নিতে পারেন। আমি হাতে মার্ক করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে প্রথমে নিয়ে নিব হচ্ছে
মোহরির মাপ। এখানে আমরা নেব হচ্ছে 6.5 ইঞ্চি, নাকি 6 ইঞ্চি না, এটা যেহেতু আমার নিতে হবে 6.5, সরি 7 ইঞ্চি, 7 ইঞ্চি মার্ক করে নিলাম। তারপরে আসেন এইখান থেকে যেদিকে বদ্ধ পার্ট আছে সেইখানে আমরা নিব হচ্ছে, আমি যেহেতু এটা 42 ইঞ্চি নিব, এটা 4 দিয়ে ভাগ করলে 10.5 ইঞ্চি, আমি 10.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে 10.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে, তাহলে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এখান থেকে ভাঁজ করে দিতে হবে। এখানে মাপটা বরাবর রেখে আমি এখানে ডাবল ভাঁজ করে দিলাম। এই জায়গায় যে পার্টটা এখানে আমি দিয়ে দিই। তারপরে এখানে হচ্ছে আমাকে নিতে হবে শোল্ডারের মাপ। আমি এখানে নিব হচ্ছে 7 ইঞ্চি, গলার মাপ হবে অনেকে নেয় হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিলে অনেক সময় গলাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি নিচ্ছি হচ্ছে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি। আর এদিকে লম্বা নিব হচ্ছে 5। একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখানে দেখেন এই যে ষোলোটা এখানে করার জন্য আমি এই বরাবরই এখানে আছে হচ্ছে আপনার 2.5 ইঞ্চি একটু বেশি 2.7, আমি এখানে 2.7 এ একটা দাগ দিয়ে দেব। এখানে একটা রাউন্ড শেপ দেব, এখান থেকে আমাদের গলাটা বের হয়ে আসবে। পাশের মতো কেটে নিব। কাটতে হবে। আমাদের সমান করে কেটে দিব। ওই যে 10.5 ইঞ্চি নিয়েছিলাম আমরা, সেখানে একটা চিহ্ন দিয়ে দিব, তাহলে সেলাই করতে সুবিধা হবে। এখন আমরা দেখবো যে হাতার মোহরটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন আমরা এখানে একটা চিহ্ন দিব, তাহলে সেলাই করতে সুবিধা হবে। যেহেতু এটা গোল গলা মিক্সি, সেজন্য তলপাট কাটার কোনো প্রয়োজন নেই। আমাদের একটা কাজে আমরা এখানে বাঁকা অংশটাকে কেটে ফেলে দেবো।
বরাবর দাগ দিয়ে নিই, 1 না 1.5 ইঞ্চি। অর্থাৎ নিচে আমাদের এটা ভাঁজ করে দিতে হবে। মিক্সি কাটিং, এটা হচ্ছে বডি পার্ট, এটা হলো হাতা। যেহেতু এখানে ভাঁজ করা ছিল এই অংশগুলো আমরা কেটে নিচ্ছি। সুন্দর করার জন্য একটু কেটে নিলাম। এখন এখানে হচ্ছে আমাদের ডবল পার্ট, অর্থাৎ 2টো করে একটা পার্টে হবে, এখানে হচ্ছে 2টো করে একটা পার্টে হবে। এখানে হচ্ছে যে 4 পার্ট করা, 1 2 3 4। আমরা 2টো করে সেলাই করে আমরা বডি মেজারমেন্ট করে নেব। মিক্সি কাটিংটি সম্পূর্ণ হয়ে গেল। আগামী ভিডিওতে আমি এটার সেলাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।